কত কম সময়ে কত সুন্দর একটা রেসিপি বানানো হয়, যে রেসিপিটা খুবই কম সময়ে। আরে বাপরে বাপ, আবার এনেছো তুমি এত ছোট্ট ছোট্ট মাছ! এগুলো কাটতে তো কত সময় লাগে। কত মশাই ওপার দিয়ে বলে উঠলো, আরে কাটতে সময় লাগলে কি হবে জানো তো, এই মাছ খাওয়া কত উপকার চোখের পক্ষে। এই দেশি মৌরলা কিন্তু আমাদের এখানে একদম প্রায় অমিল বলতে গেলে চলে, খুব কম সময়ে এই মাছগুলো বাজারে ওঠে। তো কত মশাই চোখে পড়াতেই সে কিন্তু এই মাছ নিয়ে এসছে বাড়িতে, এনেই কিন্তু বললো আজকে মায়ের মতো করে, মানে আমার শাশুড়ি মায়ের মতো করে কাঁচা মেখে তুমি আজকে মাছটা রান্না করবা। তো মাছটা প্রথমে কাটতে একটু সময় লেগেছিল, সেই জন্য একটু চিল্লামিল্লি করেছিলাম ঠিকই, কিন্তু এই মাছ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই মাছটা আমার খুব প্রিয় মাছ। আপনাদের কার কার কিন্তু প্রিয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো মাছটা কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কি করেছি জানেন তো, আজকে মাছের মধ্যে কিন্তু কাঁচা মশলা দিয়ে দিয়েছি। কাঁচা মশলা বলতে এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিন্তু টমেটোগুলো কেটে নিয়েছি। এইভাবে কেটে মাছের মধ্যে আমি দিয়ে রেখেছি। এর মধ্যে এবার নুন, হলুদ সবকিছু আরও গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচের মতো টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো এই মাছটা একটা সিক্রেট জিনিস কি জানেন তো, এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। গন্ধরাজ লেবু পাতাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এই পাতাটা পুরো দিয়ে দেবো। খেতে এত দারুণ লাগে, একবার হলেও এই প্রসেসে একবার এই মানে মৌরলা মাছ বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ, খেতে ফাটাফাটি লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই রেসিপিটা একদম আমার শ্রদ্ধেয় শাশুড়ি মার থেকে শেখা। আমার শাশুড়ি মা এই মাছের মানে এই রান্নাটা এত সুন্দর রান্না করতেন, জাস্ট একদম মানে ফাটাফাটি বলতেই হতো খাওয়ার পরে, এত সুন্দর রান্না করতো। তো সব মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো। মাছগুলোকে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য হাতে সময় নিয়ে একটু মাছগুলোকে রেখে দেবো। যেহেতু মাছটা একটু ছোট, নুন হলুদ সব কিছু মশলা কিন্তু মাছের মধ্যে যাতে ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি একটু বেশি সময় ধরে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে আমি 2 রকম সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে আর সাদা সর্ষে, মানে 2 চামচ করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 1.5 চামচ পোস্ত। সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পোস্তর পরিমাণটা একটু কম দিয়েছিলাম, ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আমি 8টা থেকে 9টা এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। এবার একটু আমি দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, দেখুন ম্যারিনেট করে রেখে দেবো। তারপরেই কিন্তু রান্নাটা শুরু করব। গ্যাসের ওভেনটা চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আজকে রান্নাটা পুরোটাই কিন্তু আমি সরষের তেলে করছি, যেহেতু মাছটা কাঁচা করছি, কাঁচা মাছটা কিন্তু সরষের তেলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, এরপরে দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এদিকে কিন্তু 20 মিনিটের জন্য মাছটা ম্যারিনেটটা খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন জল ছেড়ে দিয়েছে, যেহেতু টমেটো আর টক দই দেওয়া আছে। এবার